ছেলেপেলেরা আসলে এই পানিতে কি মজা পায় আমি সেটাই বুঝতেছি না। আসলে এইটা হচ্ছে শৈশবের সময়। এই শৈশবকালে আমরা অনেক কিছুই করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু ছোটল স্টোরি। ছোটল স্টোরি এখন থেকে রেগুলার নতুন ধরনের স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আশা করছি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবে। আর রাইট নাও আমি যেখানে রাইড করতেছি সেটা হচ্ছে আপনার কাঠগড় থেকে পতেঙ্গা সি বিচে যাওয়ার রাস্তা। আমি যাব আসলে মুসলিমাবাদ। আমি যে এলাকাটা থাকি সেই এলাকাটাকে আপনাকে একটু দেখাবো, সেই এলাকাটার পরিস্থিতি কী এবং রাস্তাঘাটের কী কন্ডিশন, এই এলাকা আসলে বসবাসের উপযোগী কিনা সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই এলাকাতে এই রাস্তাতে আসতে যেতে গেলে আসলে এই ধরনের বিরক্তিকরগুলো সামনে পাওয়া লাগে। এই যে লরি, ট্রাক সব কিছু আসলে এই রাস্তাতে বেশি চলাচল করে, যাওয়াটা আসলে একটু বিরক্তিকর। চিপা চাপা দিয়ে আসলে যাওয়া লাগে, কিছু করার নাই। যেহেতু গন্তব্যে পৌঁছাইতে হবে, সব কিছু মোকাবেলা করার পরেই তারপরে যাওয়া লাগে। আর এই রাস্তাটাতে ইদানিং প্রচুর পরিমাণ জ্যাম হচ্ছে, বিশেষ করে হাসপাতাল গেট, ফিরিপুর থেকে হাসপাতাল গেটে এই রাস্তাটাতে ব্লক থাকে। যখনই জ্যাম পরে আসলে টোটালি পা ফেলানোর মতো কোনো হয়ে থাকে না। এই যে আমি যাচ্ছি এখন মুসলিমাবাদ কাঠগড়, এটা হচ্ছে কাঠগড় বাজার থেকে একটু দক্ষিণ পাশে। আর এই এলাকাটাতে আসলে বৃষ্টি হইলে তেমন পানি জমে না, কিন্তু রাস্তাঘাটের কন্ডিশনটা বেশ খারাপ থাকে। আর আজকে আসলে অনেকদিন পরে রোদ উঠছে, যার কারণে আসলে ভালো লাগতেছে, পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। আর পানি টানিগুলো যখন শুকাই যাবে, সব কিছু দূর হয়ে যাবে, তখন কিন্তু আসলে ভালো লাগবে, ব্যাপারটা এনজয় করতে পারবো ভালোভাবে। আর আমি আসলে থাকি এই এলাকাটাতেই, এদিক দিয়ে প্রতিদিন আসা যাওয়া করা লাগে। ভাঙ্গা তো পুরো ভাঙ্গা, তারপরেও আসলে যাইতে হয়, কারণ গন্তব্যে তো আসলে ফিরতেই হবে। বৃষ্টি হলে কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়। এই যে দেখেন রাস্তার ডান পাশে কি পচা পানি, কি একটা অবস্থা। সব মিলে আসলে খারাপই লাগে, জিনিসগুলো আসলে এনজয় করতে পারি না, ব্যাপারগুলো আসলে বিরক্তিকর লাগে। যাই হোক, সব মিলে আমরা প্রতিকূল অনুকূল সব পরিবেশেই থাকতে হবে, যেহেতু আমাদের আসলে বাসা ভাড়ার বাজেট কম, সেই অনুপাতে সেই জায়গায় আসলে থাকতে হয়। যারা একটু বাজেট ভালো, একটু টাকা পয়সা বা ইনকাম ভালো, তারা একটু ভালো জায়গায় থাকে। আমাদের বাজেট কম, আমরা থাকি ওই পরিবেশেই। এই আর একটু সামনে গেলে আমার বাসা। তো যারা আসলে এদিকে বাসা ভাড়া নিতে চান আমার মতো স্বল্প টাকা, তাদের জন্য আসলে এই এলাকাটাই বেস্ট, সব মিলে মানে পারফেক্ট। যদিও কিছু কিছু বিল্ডিংয়ে পানি খারাপ, আমার বিল্ডিংয়েও পানি খারাপ, তারপরে আসলে থাকতে হয়, পানি কিনে খাইতে হয়। সব মিলে আসলে বাজে অবস্থা এবং ভালো অবস্থা দুইটাই আছে। বাসার ভিতরে ঢুকলে সব কিছু ভুলে যাই, রাস্তাঘাট কেমন ছিল, পানির অবস্থা কেমন ছিল, সব কিছুই ভুলে যাই, কারণ বাসার কন্ডিশনটা দিন শেষে ভালো। আর বাসার সামনে এমন একটা সুন্দর পরিবেশ আছে, যেখানে আসলে বাচ্চা কাচ্চারা এইভাবে এই পচা পানিতে বেড়াইতে থাকে। এই যে উপর থেকে আমার ছেলে মেয়ে টাটা দিচ্ছে। ছেলেপেলেরা আসলে এই পানিতে কি মজা পায় আমি সেটাই বুঝতেছি না। আসলে এইটা হচ্ছে শৈশবের সময়। এই শৈশবকালে আমরা অনেক কিছুই করে থাকি, অনেক জীবনে আমরাও এইভাবে পার করছি। এত সুন্দর পানিতে ওরাও গোসল করতেছে, আমরাও করছি, সবাই করে থাকে। আসলে কারো ভালো হয়, কারো মন্দ হয়। এই বাসাতেই থাকি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।